আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সোমালিয়া জলদস্যুদের হাতে আটক জাহাজ এমভি আবদুল্লাহ ও নাবিকদের উদ্ধার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জলদস্যুদের হাত থেকে নাবিক ও জাহাজ দুটোই উদ্ধার করার ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। তিনি আশা করছেন শিগগিরই তাদের মুক্ত করা যাবে। তবে উদ্ধারের দিনক্ষণ বলা কঠিন। চট্টগ্রামে দেওয়ানজি পুকুর লেনে ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, কিশোর গ্যাংয়ের হামলায় চট্টগ্রামে এক ডাক্তারের মৃত্যুর ঘটনায় মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। বিভিন্ন জেলা শহরে এই কিশোর গ্যাংয়ের উত্থানকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন তিনি। তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যাতে যথাযথ পদক্ষেপ নেয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। উদ্ধারের দিনক্ষণ বলা যাবে না, তবে জলদস্যুদের হাত থেকে নাবিক এবং জাহাজ দুটি উদ্ধার করার ক্ষেত্রেই অনেক অগ্রগতি হয়েছে। আমি বলবো অল্প সময়ের মধ্যে বেশ ভালো অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি সহসা তাদেরকে মুক্ত করতে পারবো এবং নাবিকরা ভালো আছে। নাবিকরা নিয়মিতভাবে তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখছে, এমনকি ভিডিও কলেও কথা বলেছে। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্রণে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বাগেরহাটের মোরেলগঞ্জে ৬৫০০ পরিবারকে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী দিয়েছেন সংসদ সদস্য এইচ.এম. বদিউজ্জামান সোহাগ। বাগেরহাটের মোরেলগঞ্জে ২১,৩৪৪ পরিবারকে ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য ডক্টর সেলিম মাহমুদ। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রংপুরের ২৪তম বিসিএস ফোরামের উদ্যোগে স্বল্প আয়ের মানুষদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ও অন্যরা। কক্সবাজারের রামুতে দুস্থদের ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। গাইবান্ধায় ১,০০০ দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩,২০০ মসজিদের ইমাম, খতিব, ওলামা, মাশায়েখদের সম্মানী ভাতা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও অন্যরা। ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলায় কারাবরণকারী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা এবং ঈদ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু। ঝিনাইদহে ২,০০০ দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান টিপুর পক্ষ থেকে। কিশোরগঞ্জের কটিয়াদীতে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও সৈয়দা মোনালিসা ইসলাম দম্পতির উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। নওগাঁর মহাদেবপুরে ঈদ উপহার হিসেবে ৬০০ মানুষকে শাড়ি ও লুঙ্গি সহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। সুনামগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শিশুদের হাতে উপহারের প্যাকেট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। রংপুরে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি আঞ্চলিক কমিটির আলোচনা সভা হয়েছে। আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার শাহজাদা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রকিবুস সুলতানা মানিক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবরে। সবাইকে ধন্যবাদ। ফ্রুটিকা নিবেদিত।